উত্তরবঙ্গের সবচেয়ে নামকরা সৈয়দ আহমেদ কলেজ এবং সৈয়দ আহমেদ কলেজ স্টেশনের পাশেই গড়ে উঠেছে বিখ্যাত এই সৈয়দ আহমেদ কলেজ হাট। এই হাটের এক এক পট্টিতে বিক্রি হয় এক এক পণ্য। ধান চালের পট্টিতে বিক্রি হয় প্রচুর পরিমাণে ধান। কৃষি প্রধান ইউনিয়ন জনপদ হওয়ায় সৈয়দ আহমেদ কলেজ হাটের বেশিরভাগ মানুষই কৃষিজীবী। ধানসহ নানা রকম কৃষিপণ্যই তাদের জীবিকার প্রধান উৎস। স্থানীয় কৃষিজীবীদের পাশাপাশি আশেপাশের উপজেলা থেকেও কৃষক ও মহাজনেরা এখানে আসেন ধান এবং বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য। হাটুরিদের খুদ পিপাসা মেটানোর আয়োজন অন্য সব হাটের মতো এ হাটেও আছে। অনেকটা তন্দুরির মতো করে ভাজা হচ্ছে বিশাল আকারের রুটি। ঝাল, ভর্তা, ভাজি দিয়ে গরম গরম রুটি সবারই পছন্দ। শীতের সময় এখানে চিতই পিঠাও বেশ চলে। হাটুরিদের কাছে পানীয় হিসেবে চায়ের তুলনা নেই। নদীনালা, খালবিল, পুকুরের অভাব নেই বলে জিওল এবং জ্যান্ত মাছ ভালোই ওঠে এ হাটের মাছ পট্টিতে। প্রাকৃতিক উৎসের মাছ এখানে বেশ আসে বগুড়ার যমুনা ও বাঙালি নদী থেকে। নাগালের মধ্যে যমুনা ও পদ্মা নদী থাকায় জাতীয় মাছ ইলিশেরও অভাব নেই এই হাটে। এখানটাই গুড়ের পসরা বিক্রি হচ্ছে, পান, সুপারি। যথারীতি এখানে পান বিক্রি হয় বিড়া হিসেবে। খৈলের উপস্থিতি বলে দেয় ঘানিতে ভাঙা এই তেল সরিষারই। আর সরিষার পাশাপাশি সয়াবিন তেলও বিক্রি হয় এখানে। আস্ত এবং গুঁড়ো প্রায় সব ধরনের মশলাপাতির বিক্রি বার্তা এখানেই। ওজন মাফিক ব্যাগে বন্দি হয়ে এখানেই বিক্রি খোলা লবণের মুরালি, জিলাপি ও লাড্ডুর মতো মুখরোচক খাবারও আছে। আছে গরম গরম ভাজা পোড়া। বিস্কুট, বাদাম, কটকটিও। গৃহস্থলের প্রয়োজনে নানা জিনিসের পাশাপাশি দড়ি, সুতলি এবং জাল বেশ বিক্রি হয় এই হাটে। পুকুর, খাল, নদীর মাছ ধরতে জেলেদের এসব জিনিস লাগে। হাটবারের দিন শাকসবজির আমদানিটাও বেশ থাকে এ হাটে।
এখানে প্রতি বৃহস্পতি ও রবিবারে হচ্ছে হাটবার। সপ্তাহের বাকি 5 দিনও বিক্রি হয় এই হাট বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস। সৈয়দ আহমেদ কলেজ হাটের আশপাশের বেগুনের ভালো ফলন, বেশ সুস্বাদু সবজি হিসাবে এর চাহিদাও বেশি। স্বাদের গুণ, পুষ্টির গুণ দুটোই আছে এখানকার গুণধর গাজরে। মূলার মতো ঋতুভিত্তিক সবজি ওঠে ঋতুতে ঋতুতে। লাউ হোক কিংবা অন্য কিছু সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বলে এ হাটের প্রায় সব শাকসবজি তরতাজা। এখানে কাঁচা শাকসবজি সাধারণত আসে আশেপাশের এলাকা থেকেই। আর কাঁচা মরিচেরও প্রচুর ফলন বগুড়ায়। বিক্রেতাদের কাছ থেকে পাইকাররা এখানে সবজি সাধারণত কেনেন পাল্লা দরে। উত্তরাঞ্চলের বিখ্যাত লাল আলু স্বাদের সেরা, তাই দাম কিছুটা বেশি। স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানি করা দু রকমের পেঁয়াজ এখানে বিক্রি হয় ঋতুভেদে। যেসব কৃষিপণ্যের আমদানি এখানে বেশি সেগুলোর বেশিরভাগই ঢাকাসহ নানা জায়গায় চালানো হয় বস্তা ভরে ভরে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় যে কোনো পণ্য সহজে আনা নেওয়া করা যায় সৈয়দ আহমেদের এই কলেজ হাটে। পণ্য পরিবহনে প্রচুর বস্তা লাগে ঝুড়ি, বস্তার ঝুড়িও তাই বিক্রি হয় এখানে। বস্তা ও ঝুড়ির পাশাপাশি বিক্রি হয় বাঁশের তৈরি খাঁচাও। বাঁশের এসব খাঁচা লাগে হাঁস মুরগি পরিবহনে। হ্যাঁ, এটাই হাঁস মুরগি পড়তে। দেশি প্রজাতির সব হাঁসের কোনটা গৃহস্থের পালা, কোনটা পোল্ট্রি। গৃহপালিত পায়রাও, হাঁস মুরগির বাচ্চাও বিক্রি হয় এই হাটে। বিক্রি হয় হাঁসকুলের রাজা, রাজহাঁসও। সাধারণত ক্রেতাদের তুলনায় এখানে পাইকারদের লোকজনই হাঁস মুরগি বেশি কেনেন বিক্রেতাদের কাছ থেকে। কিনে নেওয়া মুরগি ওরা ভরেন বাঁশের খাঁচায়। এখানটায় বিশাল জায়গা জুড়ে সৈয়দ আহমেদ কলেজের বিখ্যাত পশুর হাট। দেশাল, শাহিওয়াল, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান সিন্ধি সহ দেশে বিদেশের নানা জাতের নানা বয়সের অসংখ্য গরু বিক্রি হয় এই হাটে। ব্যাপারীরা সাধারণত কেনেন পূর্ণবয়স্ক গরু, আর খামারিরা কেনেন বকনা বাছুর ও ষাঁড় বাছুর। গৃহপালিত এবং খামারের ছাগলও বিক্রি হয় এখানে।
বিক্রি হয় গারল নামের ভেড়াও। কেউ বলে হাসিল, কেউ বলে লেখনী। গবাদি পশু ছাগল থেকে গরু, ছোট হোক বড় হোক, হাসিল 300 থেকে 600 টাকা। নির্ধারিত হাসিলের পরিশোধ করতে হয় শুধু পণ্যের বৈচিত্র্য। নির্ধারিত হাসিল পরিশোধ করতে হয়। পণ্যের বৈচিত্র্য নিয়ে, আয়তনের বিশালতা নিয়ে, বেচা কেনার ব্যাপকতা নিয়ে দারুণ প্রাণবন্ত সৈয়দ আহমেদের এই কলেজ হাট।